আমি তখন রাতের নীরবতায় আমার বিছানায় শুয়েছিলাম। রাতের আবহাওয়ার শীতল অনুভূতি মুখে লাগছিল। হঠাৎ এক অদ্ভুত অনুভূতি আমাকে ঘিরে ফেলল। এক অদৃশ্য শক্তি আমাকে টেনে নিয়ে যাচ্ছিল, যেন কোথাও যাব। চোখ বন্ধ ছিল, কিন্তু আমি অনুভব করছিলাম আমি কোথাও যাচ্ছি। কিছুক্ষণ পর আমি দেখতে পেলাম এক বিশাল ময়দান। কোথায়, কখন ঠিক জানি না, কিন্তু আমি বুঝলাম এটি কিয়ামতের ময়দান। চারপাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়েছিল, সবার চোখে ভয় এবং অস্থিরতা। আমি বুঝতে পারছিলাম এটা আমার আমলনামা দেখার মুহূর্ত। এখন আমি দাঁড়িয়ে আছি এক জায়গায়, সামনে এক বড় পৃষ্ঠা আমলনামা। এটা আমার জীবনের সব কিছু। আমি ভয়ে কাঁপা কাঁপা হাতে পৃষ্ঠা খুললাম, কিন্তু পৃষ্ঠা দেখে স্তম্ভিত হয়ে গেলাম। আমার আমলনামা ছিল শূন্য, একটাও ভালো কাজ ছিল না। আমি কিছুই করতে পারিনি। শূন্য পৃষ্ঠা আমার সামনে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু আমার কণ্ঠ যেন বন্ধ হয়ে গেল। আমি চোখ খুললাম। ঘর, বিছানা সবই আমার আশেপাশে। আমি হাঁফ ছাড়লাম। কেবলমাত্র এক স্বপ্ন ছিল, কিন্তু ওই স্বপ্নের প্রভাব আমাকে গভীরভাবে আঘাত করেছিল। আমি অনুভব করলাম আমার জীবনে কিছু মিসিং। আমার শূন্যতা আমাকে ভাবতে বাধ্য করলো, আমি কিভাবে এই শূন্য পৃষ্ঠা পূর্ণ করব, কিভাবে সঠিক পথে ফিরে আসব। এদিন থেকে আমি নিজেকে একটি নতুন পথ দেখানোর সিদ্ধান্ত নিলাম। আমি জানতাম ইবাদত ছাড়া আমার জীবনের কোনো মানে নেই। প্রথমে আমি নামাজে মনোযোগী হতে শুরু করলাম। মনে হলো এটা আমার সেরা উপায়, যাতে আমি আমার আমলনামা পূর্ণ করতে পারি। শুরুতে খুব কঠিন ছিল, অনেক সময় মন বিচলিত হয়ে যেত, কিন্তু আমি জানতাম সঠিক পথে চলতে হবে। দিন দিন আমার জীবন পরিবর্তন হতে থাকলো। আমি ধীরে ধীরে আমার পুরনো অভ্যাসগুলো ছাড়তে শুরু করলাম। সামাজিক কর্মকাণ্ড, হাস্যরস, যেগুলো আমার সময় কাটানোর মূল ছিল, সেগুলো আমি অগ্রাহ্য করতে শুরু করলাম। এখন আমি জানতাম আমি কিছু করতে চাই, এমন কিছু যা আমার আমলনামাকে পূর্ণ করবে, যা কিয়ামতের ময়দানে আমার সাথী হবে। একদিন আমি যখন ফজরের নামাজ শেষ করছিলাম, আমি বুঝতে পারলাম যে এটাই ছিল সেই মুহূর্ত যেখানে আমি আমার আমলনামার প্রথম পৃষ্ঠা পূর্ণ করলাম। আর প্রতিটি নামাজ, প্রতিটি দোয়া, প্রতিটি সৎ কাজ আমার আমলনামার পৃষ্ঠা পূর্ণ করতে সহায়তা করছিল। আমি জানতাম এই পথে চললে একদিন আমি সঠিকভাবে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে আমলনামার পৃষ্ঠা খুলতে পারবো, এবং সেখানে কোনো শূন্যতা থাকবে না। এখন আমি জানি আমলনামার শূন্যতা আর হবে না, একে পূর্ণ করতে হবে। এটা আমার কর্তব্য।